বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 40 পৃষ্ঠায় নিজে করে অংশের দেখো 5 থেকে 14 পর্যন্ত এই অঙ্কগুলো প্রথম দুইটি ভাগে বিভক্ত করে আমরা তোমাদের সামনে ক্লাস দেব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন তাদের অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে আসতে। একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম, 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? একবারে সহজ, সবগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কগুলো আগে দেখো করে রেখেছি তোমাদের জন্য। চাল আছে, দেখো চাল আছে 14,845, গম আছে 10,483 বস্তা, আর ডাল আছে যা লেখা আছে তাই লিখেছি, কিছু ঝামেলা করিনি। এখানে প্লাস 3 যোগ করছি। তাহলে দেখো এই 3 যোগ করবো, 5 আর 3 8, 8 আর 8 16, 16 6, হাতে থাকলো 1, তাহলে 4 আর 8 12, 12 আর 5 12 আর 5 কত 17, 17 আর 1 18, 18 8, আবার হাতে থাকলো 1, 8 আর 4 12, 3 নম্বর ঘরে যাচ্ছি, 8 আর 4 12, 12 আর 9, 12 আর 9 কত 21, 21 আর 1 22, 22 এর 2, হাতে থাকলো এবির 2, 3 নম্বর চলে গেছে। তাহলে 4, এটি 4 আর 6 8, 8 আর 2 10, 10 এর সরি 4 আর 6 10, 4 আর এই যে 6, 4 আর 6 10 আর 2 12, 12 2, হাত থাকলো 1, 1 আর 1 2, আর এই যে হাতের 1 ছিল 3। কি বললাম? এই যে এডি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, মানে 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 4 এর সাথে 4, 5 এর সাথে 5। উত্তর 32,286 বস্তা। ওরে বাবা, অনেক বড় গোডাউন। এখন 6 নম্বরটাকে বলছি, এমন একটা সংখ্যা নির্ণয় করো করি যা 3,582 থেকে 475 বড়। মানে বলছে এমন একটা সংখ্যা বলো যে তোমার 50 থেকে 30 বড়। তাহলে কত হবে? 50 থেকে 10 বড় যদি বলে, 50 থেকে 10 বড় কত? 60, 70 থেকে 10 বড় 80, 90 থেকে 20 বড়, তাহলে কত? 90 এর সাথে 20 যোগ করো, তাহলে এই ডি থেকে বলছে 475 বড়, তাহলে ওই সাথে 475 যোগ হবে। সংখ্যাটি হলো, দু লাইনই করে ফেলবো, 5 আর 2 7, এই সংখ্যার সাথে এই সংখ্যা 7, 8 আর 7 15, 15 5, হাতে থাকলো 1, তারপরে এই সংখ্যার সাথে এই সংখ্যা 4 আর 5 9, পাশাপাশি যোগ করা শিখতে হবে আমাদের। 4 আর 5 9, আর হাতে ছিল 1, 10, 10 এর 0, আর হাতে ছিল হাতে ছিল 10, 10 এর 0, হাতে ছিল 1, এই 3 শেষ, এই 3টি শেষ, তাহলে এই 3 এর সাথে দিলাম 4 হয়ে গেল 4057। উত্তর 4057। 7 নম্বরটা কি বলছে? এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক খুব। বলছে 3 8 5 0 6 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয়। পার্থক্য মানে বিয়োগ। আগে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা লাগতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যার ভিতরে এই সংখ্যার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটি বৃহত্তম, আর সবচেয়ে শেষে বসবে কোথায়? শূন্য থাকলে শূন্য বসবে শেষে বৃহত্তম সংখ্যার বেলায়। আমরা তাহলে লিখি বৃহত্তম সংখ্যা বলা, লিখি দেখো বৃহত্তম সংখ্যা, এখানে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা বলো? এর ভিতরে 8 আছে, তাহলে লিখলাম 8। 8 পরে কি আছে বলো? বৃহত্তম সংখ্যার মধ্যে 8 আছে, সবচেয়ে বড় এর ভিতরে এইখানে যে কোনো সংখ্যা দেওয়া আছে। 8 পরে কত দেওয়া আছে? 6, তারপর দেওয়া আছে দেখো 5, তারপরে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 3, আর সব শেষে বসবে শূন্য। এখানে কটা আছে? 6টা সংখ্যা, এখানে দেখো 6টা সংখ্যা দিচ্ছে। প্রথমে বসছে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে শূন্য। এই হলো বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম। এবার ক্ষুদ্রতম সংখ্যা যদি থাকে, মাঝখানে যদি কোনো সংখ্যা শূন্য থাকে, সবসময় মনে রাখবা ক্ষুদ্রতম সংখ্যার সবচেয়ে যে ক্ষুদ্রতম এর ভিতরে তো বুঝতে আছে শূন্য, যে শূন্য তোর প্রথমে বসাইলে সে সংখ্যাটার গুরুত্ব হারিয়ে যায়, সেই জন্য শূন্য প্রথমে বসবে না, এর ভিতরে তারপরে যে ছোট আছে সে বসবে 3, তারপরে কি আছে? এই বীর শূন্য বসবে, 3 এর পরে এরা শূন্য বসবে, সবচেয়ে ছোট যে আছে শূন্য বাদে সেটা আগে বসে যাবে, তারপর শূন্য বসবে। এই বীর উল্টো দিকে আমি লিখে নিই, 4 5 6 8।
পার্থক্য এবার আমরা করছি, দেখো লেখা হয়ে গেল। শূন্যর মধ্যে থেকে শূন্যকে 10 ধরো, 10-এর মধ্যে থেকে 8 বাদ দিলে, এখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম, 10-এর মধ্যে 8 বাদ দিলে 2, হাতে ছিল শূন্যকে 10 দিচ্ছি যেহেতু হাতে ছিল 1, 7, 13-এর মধ্যে 7 বাদ দিলে কত হয়েছে 6, হাতে ছিল 1, 5কে 6 ধরলাম, আর হাতে 1 ছিল সেজন্য 6 হয়ে গেল, আর কি 14 ধরলাম, 14-এর মধ্যে 6 বাদ দিলে কত, 14-এর মধ্যে 6 বাদ দিলে 8, হাতে ছিল 1, সে 1, 5কে দিলাম, 5-এর মধ্যে 5 বাদ দিলে 0। দেখো আর হাতে কিছু নাই, তাহলে 6-এর মধ্যে 0 বাদ দিলে 6, 8-এর মধ্যে 3 বাদ দিলে 5, তাহলে 5,60,862। উত্তর 5,60,862। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বিভ্রান্ত আর কিচ্ছু নয়। সবচেয়ে বড় সংখ্যাটা প্রথমে, তারপরে সবচেয়ে ছোট জিরোটা থাকলে জিরো সব শেষে লিখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে এর ভিতরে জিরো ছাড়া যে ক্ষুদ্র আছে সেটা আগে বসে যাবে, তারপর জিরো, তারপর উল্টো দিকে লিখলে হয়ে যাবে 4, তারপর 5-এর 4-এর চাই 5 বড়, 5-এর থেকে 6 বড়, 6-এর থেকে 8 বড়, এবার বড়টা সবচেয়ে শেষে বসবে। পার্থক্য বের করলে পার্থক্য আমার বাড়ি গেল উত্তরের। এবার আমরা 8 নম্বরটা করে দেখো। 83,291 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল কত, দেখো 2, 4, 6, তার মানে 1,28,792 হবে। কোন সংখ্যা যোগ করলে, যোগফলটা দিয়ে আছে মানে এই বড় সংখ্যাটা দিয়ে আছে আর একটা ছোট সংখ্যা দিয়ে আছে, কি যোগ করতে হবে? তাহলে এগুলো আমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো করেছি। এখানে দেখো দেয়া আছে, এইখানে বলছে এমন একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা যোগ বসলে এটি যোগ করলে এটি হবে। আমরা অন্য গলাতে পাশে এখানে করে দিচ্ছি, এটাতে পাশে করব না, এটাতে আমরা এখানে বা দেব। কেন বা দেব আবার বলছি, মাঝখানে যদি সমান থাকে প্রথমে সমান দেওয়া যায় না, তাহলে বা দিতে হয়। এবার এই গ্যাপটা আমি লিখে দিলাম, কোন গ্যাপটা, এটা। এবার এইটা লিখবো 12,000 সরি 1,87,000 1,28,792 1,28,792, আর এই যে এই দিয়ে আছে এই দিয়ে করে চলে গেলে মাইনাস হয়ে যাবে। সমানের ইকুয়াল থেকে যদি ইকুয়ালে যায় তাহলে এই যে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। এবার আমি এটা বিয়োগ করি, দেখো 2-এর মধ্যে 1 বাদ দিলে কত বলো 1, 9-এর মধ্যে থেকে 9 বাদ দিলে 2 নম্বর ঘরে চলে গেল, 9-এর মধ্যে থেকে 9 বাদ দিলে 0, এই কোল থেকে এই কোলে গেলেই এদিকে যদি প্লাস ছিল কিছু নাই মানে প্লাস ছিল, আর এই কোলে গেলে মাইনাস হয়ে গেল, হ্যাঁ বিয়োগ হয়ে গেল। 9-এর মধ্যে থেকে 9 বাদ দিলে 0, 7-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 5, 3 নম্বর ঘর চলে গেল। 8-এর মধ্যে থেকে 3 বাদ দিলে 5 চলে গেল, 8-এর মধ্যে থেকে 3 বাদছি 5 চলে গেছে, 4 নম্বর ঘর পর্যন্ত চলে গেছে। 2 কে 12 ধরলাম, 12-এর মধ্যে 8 বাদ দিলে 4, উত্তর 45,501। আবার তুমি এভাবে লিখি পাশে ওইখানে থেকে এই বড় দামের ছোটটা বিয়োগ করে দিতে পারো, এখানে দাগ মেরে, হ্যাঁ তাও হয়ে যাবে। তুমি যদি মনে করো যে বিয়োগ টিয়োগ এখানে বুঝে দেবো না, তাহলে এইখানে দাগ দিই, এইটি উপরে আর এটি নিচে লিখি, বিয়োগ করে উত্তর এখানে বসিয়ে দিলেও হয়ে যাবে। উত্তর এখানে বসে দেখো 3টি সংখ্যা যোগফল 9 নম্বরে বলছে 3টি সংখ্যা যোগফল 89,340, তাদের মধ্যে 2টি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত? 3টি সংখ্যা যোগফল দিয়ে আছে আর 2টি সংখ্যা দিয়ে আছে, তাহলে 2টি যোগ করে ওটি বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে আমরা দেখো এই যে এইটা হলে 3 দিয়ে 3 জনের যোগফল নিয়ে বসে আছে 1,09,, তাহলে প্রথম সংখ্যাটা লিখলাম 32,074, দ্বিতীয় সংখ্যাটা লিখলাম 20,689, এই যে এই দুটো সংখ্যা তৃতীয় সংখ্যা বইলিয়ে দিছে, সেজন্য আমরা বইলিয়ে দিলাম যে এটি প্রথম সংখ্যা এটি দ্বিতীয় সংখ্যা, দুটো যোগ করলাম। যোগ করলে আমরা যেটা পাইছি দেখো, যোগ করলে আমরা যেটা পাবো 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে থাকলো 1, 7 আর 8 যোগ করলে 15, 15 আর 1 16, 16 আর হাতে থাকলো 1, 6 আর 1 সেই হাতের 1 7, আর 2 নামিয়ে 2 আর 0 যোগ করলে 2, 3 আর 2 যোগ করলে 5, দুটি সংখ্যা যোগ করলে 52,263।
এই তিনটি সংখ্যা যোগফল এখানে দেওয়া আছে, দেখো তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে 89,340। তাহলে দুইটি সংখ্যার যোগফল মানে কোনটা, এই যে 52,763। তাহলে এখানে লিখলাম 52,763 বিয়োগ করতে হবে, তাহলে তৃতীয় সংখ্যাটা পাই যাবো। শূন্যের মধ্যে 3 বাদ দিলে 7, শূন্যকে 10 ধরলাম, 10 এর মধ্যে 3 বাদ দিলে 7। হাতে ছিল 1, শূন্যকে 10 ধরছিলাম, হাতে আছে 1, 7 হয়ে গেল। 4কে 14 ধরলাম, 14 এর মধ্যে 7 বাদ দিলে 7। হাতে ছিল 1, 8 হয়ে গেল। 3কে 13 ধরলাম, 13 এর মধ্যে 8 বাদ দিলে 5। হাতে ছিল 1, এখানে 3 হয়ে গেল। 9 এর মধ্যে 3 বাদ দিলে 6। হাতে ছিল, হাতে কিছু নাই, 8 এর মধ্যে 5 বাদ দিলে 3। 36,577 উত্তর। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে খুব আসে। 36,577। তোমরা জানো যে তিনটি সংখ্যার পরে এই দিক থেকে তিনটি সংখ্যার পরে একটা দাগ দিতে হয়, তাই দিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।